হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগতম। তো মিমির সাথে এখানে আমি কথা বলছিলাম, একটু বোঝাপড়া হচ্ছিল ওর সাথে আমার ভাই বুনুকে নিয়ে, মানে ওর ভাই হবে না বুনু হবে সেই সব নিয়ে। তো তারপরে দেখো আমার ব্লাড টেস্ট, প্রেগনেন্সির মানে ডেলিভারির আগে যে ব্লাড টেস্টগুলো হয় সেগুলো করিয়েছি, প্লাস যে মানে লাস্ট আলট্রাসোনোগ্রাফি হয় সেটাও করিয়েছি। তো এই রিপোর্টগুলো পাওয়ার পর আমরা ডাক্তার দেখাবো, তারপর ডাক্তার ডেট দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি ডেট দিয়ে দেবে। তো দেখো, এই দেখো আমার বর আমাকে তালের শ্বাস কিনে দিয়েছিল ওখান থেকে ফেরার সময়। তো তারপরে আমাকে নিতে হচ্ছিল ইঞ্জেকশন। ডাক্তার দেখিয়ে আসার পর ডাক্তার ডেট দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে এই 4টে ইঞ্জেকশন নিতে হবে, রোজ দুবেলা করে, এবেলা ওবেলা। তো এই 4টে ইঞ্জেকশন আমাকে কমপ্লিট করতে হবে বাচ্চার ম্যাচুরিটির জন্য, মানে যাতে বেরিয়ে কোনো প্রবলেম না হয় ওই জন্য। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমার একটা মামার বিয়ে দিতে। আমার মামা পালিয়ে বিয়ে করবে আজকে, মেয়েটাকে নিয়ে পালিয়ে এসেছে। তো আমরা ওটারই বিয়ের বন্দোবস্ত করছিলাম। আমরা মন্দিরে গেছিলাম, ঠাকুরমশাই ঠিক করলাম। তো তারপরে এখন বিয়ে দিতে যাবো, তার আগে কেনাকাটা করতে গেছিলাম বিয়ের জন্য। এই যে বিয়ের কেনাকাটা করলাম, মেয়েকে শাঁখা পরালাম, সমস্ত কিছু করলাম। তারপরে এখন বিয়ে দিতে যাব। এই যে বর বউ রেডি করিয়ে নিয়েছি, এখন চলে যাব বর বউকে বিয়ে দিতে। কেমন লাগছে বর বউকে বলবে, বউকে আমি সাজিয়ে দিয়েছিলাম, বর বউ দুজনাকেই আমি সাজিয়ে দিয়েছিলাম। তো এখন চললাম বিয়ে দিতে রেডি করিয়ে নিয়ে। তো আমাদের কালনা সিদ্ধেশ্বরী মন্দিরে আমরা বিয়ে দিয়েছি। দেখো বিয়েটা এই যে এইভাবে, মানে এখানে সব নিয়ম টিয়ম সব কমপ্লিট করছিলাম, আর ওদের যেই মানে রেগুলেশন রুলসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করছিলাম। তারপরে সিঁদুরদান হয়ে গেল মামা মামির। তো মামা মামির সিঁদুরদান হচ্ছে, বিয়েটা কমপ্লিট করে নিলাম। আমাদের মধ্যে কমলা সিঁদুর দিয়ে সিঁদুর পরায় বিয়ের দিন, তারপর লাল সিঁদুর পরে। তো দেখো কমলা সিঁদুর দিয়ে সিঁদুরদান হয়ে গেল, আর লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দিল। মামা মামির বিয়ে কমপ্লিট। এখন ওরা বাইরে যাবে 7 পাকে ঘুরতে, এটা পরেই করে, ওইখানে যেখানে পাঠা বলি হয় আর কি, সেইখানে ওরা ঘুরছে। আর মামা মামির বিয়ে কমপ্লিট। এবার দেখো ওদের কেমন লাগছে দেখতে। আর আমরা এখন যাব বাকি যে ইঞ্জেকশনটা, আমার আর একটা ইঞ্জেকশন নিতে বাকি, সেটাই নিতে। তো এখান থেকে এই ইঞ্জেকশনটা নেওয়ার পর থেকেই আমার ভীষণ শরীর খারাপ। আমার বার্থডেও ছিল এই দিনই, কিন্তু মানে এর পরের দিন, কিন্তু বার্থডের কোনো ভিডিও নেই, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। মামার বিয়ের পরের দিনই আমার বার্থডে ছিল। তো দেখো বার্থডের দিন কিছু করা হয়নি সেরকম। তো ও রাত্রিবেলা একটা কেক এনেছিল, সেটাই কাটা হয়েছে, কারণ আমার শরীরটা এখান থেকে প্রচণ্ড খারাপ করেছিল। আমার তো মানে 24শে মে বার্থডে গেছে, আর ঠিক 25শে মে মামির বার্থডে, তাই রাত 12টার সময় কেক কাটা হচ্ছে নতুন মামির। তো নতুন মামি কেক কাটছে দেখো। আর কেক কাটা হয়ে গেলেই আমি নিচে চলে যাব তাড়াতাড়ি শুতে। আর এরপর থেকে বেশি খুব একটা ভিডিও নেই, কারণ আমার শরীরগুলো এরপর থেকে প্রচণ্ড খারাপ করতে শুরু করেছে, সেরকম কোনো ভিডিও নেই। ডেলিভারির ডেট দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ছেলে হলো না মেয়ে হলো, কি হলো না হলো, আমার ফিলিংস সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব আমার শরীর অনুযায়ী। তো দেখো তারপরে মামিকে নিয়ে চলে গেছিলাম মামির শ্বশুর বাড়ি, মানে মামার বাড়িতে, ওদের ভাত কাপড় হচ্ছে সেখানেই। তো এই পর্যন্তই ভিডিও করা ছিল, তাই এটুকুই শেয়ার করতে পারলাম, আর কোনো কিছু করা নেই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই সবাইকে।